সন্তান মায়ের পেটে থাকে আর বাবার মাথার মধ্যে থাকে। বাবার কোথায় থাকে? কেন? বাবা মাথা দিয়ে চিন্তা করে, আরে আমার সন্তান হচ্ছে, হওয়ার পরে আমার এই সন্তানের কি লাগবে না লাগবে, তার পোশাক লাগবে, তার খাবার লাগবে, তার দুধ কিনতে হবে, যদি বুকের দুধ না পাওয়া যায় তাহলে ল্যাকটোজেন কিনতে হবে। এই চিন্তাটা মাথার মধ্যে আসে না? একটু বড় হইলে পড়ালেখা করাইতে হবে, তাকে আদর্শবান মানুষ হিসাবে গড়ে তুলতে হবে, মাদ্রাসায় পড়াইতে হবে, স্কুলে পড়াইতে হবে। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে বাবা তার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার চেষ্টা করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টটা তার মা করেন না, নাকি করেন না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কথাটাও একবার বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমরা দেখছি এই যে কারি সাহেবের, কারি লুৎফুর রহমান আপনাদের পরিচিত, এখানে মনে হয় এই যে একজন বসে আছে, ওই যে দেখেন একজন সামনে বসে আছে। আমরা ওই যে আরিফ, আনিস ভাই, সিদ্দিক, এরা সবাই এখানে আছে। আমরা দেখেছি যে আব্বা এই আলিয়া মাদ্রাসায় শিক্ষকতা করার সময় উনি মাদ্রাসা থেকে সরকারিভাবে যে বেতনটা পেতেন ওইটা মধ্যনগর সোনালী ব্যাংকে থাকতো, ওখানেই থাকতো। আর উনি ফার্মেসি চালিয়ে, হোমিও ডাক্তার, ফার্মেসি চালিয়ে যা ইনকাম করতেন ওটা দিয়ে সংসার চলত। আমরা যখন ঢাকা থেকে আসতাম উনি চেক লিখে দিতেন যে তোমাদের টাকাটা ব্যাংকে আছে, ওখান থেকে নিয়ে যাও। ওই টাকাটা মানে বেতন যেটা পেতেন ওটা আর বাড়িতে আসতো না, এটা সম্পূর্ণ ঢাকা চলে যেত। আর হোমিও ডাক্তারি থেকে যে চিকিৎসা, যে টাকাগুলি পেতেন মোটামুটি ওইটা দিয়ে উনি অনেক কষ্ট করে এই জীবনটা পার করেছেন। আপনারা কি বলেন? কারি লুৎফুর রহমান সাহেবের দিকে তাকাইলে আপনাদের কি মনে হয়? ভালো করছেন না খারাপ করছেন? ভালোই করেছে। আল্লাহর রহমতে এমন হয়, কোন মানুষ এমন আছে যার 4-5টা ছেলে আছে কিন্তু জানাজা পড়ানোর মতো ক্ষমতা নেই, কিন্তু আল্লাহর রহমতে কারি সাহেবের 10টা ছেলে। কয়টা? ইতিমধ্যেই 8 জন এমন আছে যারা জানাজা তো পড়াইতে পারবে, অনেক বেশি আয়োজনও করতে পারবে। 8টা ছেলে আছে, প্রতিদিন তাদের জন্য সূরা ইয়াসিন পড়তে পারবে। আমি আমার মার জন্য, আমার মা ইন্তেকাল করেছে অনেক আগে, প্রায় 22-23 বছর হয়ে গেছে, প্রতিদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন মার জন্য একবার। তাহলে সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে কয় খতমের সওয়াব হয়? মা জানেন না আপনারা? কমপক্ষে 10 খতম। সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করলে কয় খতমের সওয়াব হয়? 10 খতম। তার মানে হলো আমি যদি ফজরের নামাজের পরে আমার মার জন্য একবার সূরা ইয়াসিন পড়ি, তাহলে দিনের শুরুতেই আমি আমার মার জন্য 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাঠাইয়া দিছি। আর এটা তো আমার একজনের কথা বললাম, আমার অন্যান্য ভাইরা করে না? তাইলে মা কবরে শুয়ে শুয়ে কি পরিমাণ সওয়াব পায়। এজন্য প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেদমতের কথা 3 বার বলেছেন, বাবার খেদমতের কথা 1 বার বলেছেন। আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার বেহেশত, তোমার মা